আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা বেহুলা লক্ষিন্দারের এই বাসর ঘরে আসছি। এটা দেখেন, এই যে আমার পিছে দেখতে পারতেছেন, এটাই হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরটি। এই যে এটা মহাস্থানগড় থেকে আপনার দক্ষিণ পশ্চিম কর্নারে প্রায় 2 কিলোমিটারের একটু বেশি এই জায়গাতে অবস্থিত। গোকুল নামক গ্রামের অভ্যন্তরে এটা অবস্থিত। আসুন আমরা এই বেহুলা লক্ষিন্দারের বাসঘর নিয়ে কিছু তথ্য জানি। প্রথম কথাটাই হচ্ছে যে বেহুলা লক্ষিন্দারের বাসঘর নিয়ে আমাদের প্রথম যেই ধারণাটা, এটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি বেহুলা লক্ষিন্দর একজন ব্যক্তি, অর্থাৎ একজন মহিলা। হ্যাঁ, সেটা ঠিক আছে। বেহুলা হচ্ছে একজন মহিলা আর লক্ষিন্দর হচ্ছে তার স্বামীর নাম। হ্যাঁ, এই যে দেখেন, এখানে ওঠার জন্য ছোট্ট একটা রাস্তা আছে। হ্যাঁ, এইটা আপনার এই স্থাপনাটির পশ্চিম সাইডে অবস্থিত। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। তো কথিত আছে পশ্চিম সাইডের এই যে এই রাস্তাটা, এটা মূলত রাস্তা ছিল, বা এটা এই স্থাপনাটার ভেতরে ঢোকার এটাই রাস্তা ছিল। এখান থেকে আসার পরে এই জায়গাতে এই যে ছোট্ট একটু সিঁড়ির মতো করে রাখা আছে, এই দিক দিয়ে আপনার ওপরে ওঠার রাস্তা ছিল। আসুন আমরা একটু ওপরে উঠি। এইটা বৌদ্ধ বিহার, বৌদ্ধ মঠ, তারপরে বৌদ্ধদের আপনার ধর্ম প্রশিক্ষণ কেন্দ্র, এইরকম নানান ধরনের মতামত আছে। চাঁদ সওদাগর শিবের পূজারী ছিলেন, যার কারণে অন্য কোনো দেবতার পূজা করতেন না। আর এই কারণে শিবের কন্যা মনসা দেবী তিনি আশা পোষণ করে যে তারও কেউ পূজা করুক। তো তিনি তার বাবাকে যখন বলে, তখন শিব তাকে বলে যে অর্থাৎ শিবের কোনো ভক্ত যদি প্রথম মনসা দেবীর পূজা করে, তারপর থেকে তার পূজা সবাই করতে পারবে। তো এই কথা অনুযায়ী তখন কি করা হয়, এই মনসা দেবী চাঁদ সওদাগরকে তার পূজা করার জন্য অনুরোধ করে। কিন্তু চাঁদ সওদাগর সে শিবের পূজা ছাড়া আর কারো পূজা করবে না, এই মর্মে অপারগতা প্রকাশ করে। তখন মনসা দেবী তাকে শাপ করে, বা তাকে বদদোয়া যেটা বলে আমরা, এটা করে যে তার কোনো সন্তান বেঁচে থাকবে না। এবং তার কথা অনুযায়ী মনসা দেবী যেহেতু সর্প রানী ছিলেন, অর্থাৎ তার বাকি 6টি সন্তানকে সাপ দ্বারায় দংশন করায় মৃত্যুবরণ করায়। আর শেষ সন্তান এই লক্ষিন্দরের যখন বিবাহের সময় হয়, তখন তাকে তার বাবা চাঁদ সওদাগর একটু আলাদাভাবে তার দিকে দৃষ্টি দিছে, যেন মনসা দেবী যেন তার ক্ষতি না করতে পারে। তো যখন মনসা দেবী তাকে শাপ দিয়েছিল তার বাবাকে যে তার কোনো সন্তানই জীবিত থাকবে না, সেই অনুযায়ী অলরেডি তার সমস্ত সন্তান সর্পদংশনে মৃত্যুবরণ করে। এখন এই লক্ষিন্দরের বিবাহের সময় এই জন্যই তার পিতা কী করলো, বিশ্বকর্মার সাহায্য নিয়ে সুন্দর একটা ঘর নির্মাণ করলো, বা একটা কথিত আছে একটা লোহার সিন্দুক নির্মাণ করলো, যেখানে থাকলে ওই লক্ষিন্দরকে সাপ দংশন করতে পারবে না। কিন্তু তাতে কাজ হলো না। লাস্টে কি হইল, মনসা দেবী তার পক্ষ থেকে সুতানালী নামে এক সাপ, অর্থাৎ একটি বিষধর সাপ, যেটার নাম সুতানালী বা সূক্ষ্ম আকৃতির বলা হয়, এই সূক্ষ্ম আকৃতির সুতানালী সাপকে লক্ষিন্দরকে দংশন করানোর জন্য পাঠানো হয়। আর সেই অনুযায়ী এই লক্ষিন্দরকে বাসর রাতেই সাপটি দংশন করে এবং তাকে মৃত্যুর কোলে ঢেলে দেয়। তো এরপরে আগের দিনে এই রকম সিস্টেম ছিল যে সর্পদংশনে যারা মৃত্যুবরণ করে তাদেরকে সচরাচর মানুষকে যেমন পুড়ে ভস্ম করে দেওয়া হয়, এই রকম সর্পদংশনের রোগীদেরকে এইরকম করতো না। তাদেরকে ভেলাই করে নদীতে ভেসে দিত, যেন
কোথাও কোনোভাবে যদি সে আবার ফেরত আসে, এই আশায় তাকে নদীতে ভেলার ওপর ভেসে দেওয়া হইতো। তো বেহুলা যেহেতু তার বাসর রাতে তার স্বামীকে হারাইলো, তার ভেতরে একটা কষ্ট, একটা আবেগ কাজ করছিল, যার কারণে তিনি ওর স্বামীর ওই ভেলাতে অবস্থান করে। শত বাধার সত্ত্বেও তিনি নিজেই সেই ভেলাতে চড়ে বসে। 6 মাস পর্যন্ত সে ওই ভেলার সঙ্গে করে, তার স্বামীর সঙ্গে করে নদীর উজানে সে বইতে থাকে। বেহুলা তার মৃত স্বামীর পাশে যখন বসে এই দিনের পর দিন নদীর উজানে বাইতে থাকে, এর মধ্যেই তার স্বামীর মৃতদেহ পচে যেতে শুরু করে এবং এলাকাবাসী তাকে দেখলেই মানসিক ভারসাম্যহীন বলে মনে করে থাকে। এই অবস্থায় বেহুলা মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে। তবে মনসা দেবী ভেলাটিকে কেবল ভাসিয়েই রাখতে সাহায্য করে। এক সময় ভেলাটি মনসার পালক মাতা নিতার কাছে আসে। তখন তিনি নদীতে ধোপার কাজ করতেছিলেন। তিনি দেখেন বেহুলা মনসা দেবীর কাছে নিরবিচ্ছিন্ন প্রার্থনা অব্যাহত রেখেছে, আর এই বিষয়টি তার নজর কাড়ে এবং তিনি সিদ্ধান্ত নেন তাদেরকে, অর্থাৎ বেহুলা এবং লক্ষিন্দরকে, তার ঐশ্বরিক ক্ষমতা বলে মনসা দেবীর কাছে নিয়ে যাবেন এবং তিনি তাই করেন। মনসা দেবীকে বিস্তারিত খুলে বলার পরে তখন মনসা দেবী এক শর্তে রাজি হইল যে ঠিক আছে, তোমার লক্ষিন্দরকে তুমি ফেরত পাইবা, তবে শর্ত একটা, সেটা হচ্ছে তোমার শ্বশুরকে অর্থাৎ চাঁদ সওদাগরকে আমার পূজা করাইতে হবে। বেহুলা তখন কথা দিল যে হ্যাঁ, চাঁদ সওদাগরকে বা তার শ্বশুরকে সে কী করবে, পূজা করানোর জন্য রাজি করাবে। শেষমেশ যখন নিতা তার সঙ্গে করে যখন এহলোকে আবার চলে আসলো, আসার পরে বেহুলার শাশুড়ি অর্থাৎ লক্ষিন্দরের মায়ের সাহায্য নিয়ে তার বাবাকে মনসা দেবীর পূজা করাইতে রাজি করায়। তো এই মোটামুটি একটা ধারণা আমরা বই পুস্তক থেকে পাই। এই স্থাপনাটি কিন্তু অনেক ঐতিহাসিক এবং অনেক চিন্তা করার বিষয় আছে। এখানে 172টা ছোট ছোট আপনার কক্ষ আছে। এই কক্ষগুলা কেন এবং কি কারণে নির্মাণ করছে, অনেকেই এই বিষয় নিয়ে কনফিউজড। তবে ধারণা করা হয় এগুলোর প্রত্যেকটাতেই একটা করে পাহারাদার বসানো হইতো, যেন ওপরে যেই লোকটা থাকবে বা ওপরে যে থাকবে তার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আবার অনেকেই বলেছে যে এটা পর্যবেক্ষণ চৌকি হিসেবে কাজ করত। তো এই রকম আরও অনেক ঐতিহাসিকরা এইটাও বলেছে যে এটা বৌদ্ধদের ধর্ম প্রশিক্ষণ কেন্দ্র ছিল, অর্থাৎ ধর্ম সম্পর্কে এখানে শিক্ষাদান করা হতো। তো এই জায়গার ভেতরে যেই দুইটা অংশ আছে, দুইটা অংশ বলতে এখানে মূলত আমরা যেইটুকু দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এইটুকু হচ্ছে বাসর ঘর ছিল। হ্যাঁ, এইটুকু বাসর ঘর ছিল। তারপরে এইটা হচ্ছে, এই যে দেখেন এইটা, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে ছোট্ট এই জায়গাটুকু, এইটুকু হচ্ছে ড্রয়িং রুম ছিল। এখানে একটু বসতো বা খাওয়া দাওয়া করার মতো একটা সিস্টেম ছিল। আর গোসলখানাটা দেখেন এই যে এই জায়গায়, এটা 24 কোণা বিশিষ্ট একটা গোসলখানা, অর্থাৎ এখানে 24টা কর্নার আছে। এর মধ্যে একটা কূপ আছে। আসেন আমরা এই কূপটা একটু দেখি। এই যে এখানে একটা কূপ আছে, এই যে দেখেন এখানে একটা কূপ। আমি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই। এর গভীরতা ছিল মোটে 8 ফিট। এই স্থাপনার উচ্চতা অনেক, সেই তুলনায় 8 ফিট দিয়ে আমরা সমতল পর্যন্তই যাইতে পারবো না। তার মানে এই কূপ কেন তৈরি করা হয়েছিল? এটা মাটির গভীর থেকে পানি উঠানোর জন্য না, এইখানে পানি নিয়ে এসে কৃত্রিম উপায়ে পানি নিয়ে এসে সংরক্ষণ করা হতো এবং সেখান থেকে এই জায়গাতে যে বসবাস করতো বা যে থাকতো, যে সময়ে যে থাকছে, সে এই জায়গাতে পবিত্রতা অর্জন করত।
এখান থেকে নামার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে ইটগুলো এবড়ো-থেবড়ো হয়ে আছে। পায়ের সাথে আঘাত পেলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। দর্শকবৃন্দ, এই স্থাপনাটির এই যে দেখেন বৈশিষ্ট্যটা দেখেন, এখানে ছোট ছোট কক্ষগুলো কি কারণে কেন তৈরি করেছে এগুলো নিয়ে ঐতিহাসিকদের নানান মতামত আছে। তবে প্রসিদ্ধ মতামত হচ্ছে এর প্রত্যেকটাতেই একটি করে প্রহরী থাকতো, যেন ওপরে অবস্থানরত ব্যক্তিটির নিরাপত্তা নিশ্চিত করা যায়। আর এখান থেকেই বোঝা যায় যে এখানে এমন কেউ থাকতো যার নিরাপত্তাটা খুবই জরুরি। এটা বাথরুম, আর এই জায়গা হচ্ছে মোটরসাইকেল রাখার জায়গা। ওইটা টিকিট কাউন্টার, এটা মেইন গেট। মেইন গেটের পাশেই ডান পাশে এই যে বিশাল জায়গা দেখতেছেন, এইটা গাড়ি পার্কিংয়ের জায়গা, অর্থাৎ প্রাইভেট কার, বাস, এখানে যদি পিকনিকে আসে মাইক্রো বাস, এগুলো রাখার এই জায়গা। এখানে আপনারা পার্কিং করে রাখতে পারেন। আর এই হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের মূল ভিউ। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আর আগামীতে আমরা এই রকম কোনো ঐতিহাসিক জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।